থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করেছে সেনাবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শরীয়তপুরে কয়েক ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, থানায় ঢুকে প্রকাশ্যে পুলিশকে পেটালেন সেনাবাহিনী। শুধু তাই নয়, খেপে গিয়েছেন কক্সবাজারের টেকনাফে প্রায় পুলিশের 6 সদস্যকে সেনাবাহিনী আটক করে রেখেছেন। বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। কিন্তু এমন ঘটনা কেন ঘটলো সে বিষয়ে থাকছে বিস্তারিত ভিডিওর মধ্যে। দেখবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি। সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে আরও 6 জনকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন একজন ইওনো। কিন্তু কেন হঠাৎ করে পুলিশের উপরে এমন নির্মম নির্যাতন কেন? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। দর্শক, এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসব উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও। টেকনাফ সাবরাং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম জানান, গতকাল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের ছোট ভাই গফুর আলমকে কক্সবাজার থেকে অপহরণ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এরপর তাকে মেরিন ড্রাইভে আটকে রেখে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তারা। ভোরে মেরিন ড্রাইভ থেকে তাদের আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরে স্যার আমারে আবার এদিকে নিয়ে গেছে, আবার একটা ইনফরমেশন পাইছে বলে তাদের সাথে আবার এদিকে নিয়ে গেছে আমাকে চোখ বন্ধা। কিন্তু ওই তোমার টাকার ব্যাগটা সামনে রাখো। আরেকটা এই যে ড্রাইভার এরা আমার কিন্তু সহযোগিতা করছে, মানে এরা আরেকটা ছেলে আছে, এরা সহযোগিতা করতেছে যে দেখেন ছেলেটা খুব অমায়িক, মানে এদেরকে মানে কিছু নিলে নিয়ে সারিয়ে দিতে পারেন কিনা দেখেন। এদেরকে আরো গালাগালি করছে এরা। তারপরে টাকাটা কটার দিকে দিছো? এই 17 লাখ টাকা 4:10 থেকে। টাকাটা আবার খুলে দেখি টাকা আছে কিনা আসলে। আমি আমার বাইকে সকালে দেখি দাঁড়াও, দেখি টাকাটা খুলে দেখো। সব বাইকের দরকার আস্তে আস্তে। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিছিল চেহারাটা আবার দেখো তো দেখি। এরা 3 জন নিছে। স্যার হাতটা খুলেন না। দেখি ভাই, হাতটা নামাও তো ভাই, দেখি হাতটা নামাও। আমাকে মা ধরে গালাগালি করছে, অনেক গালাগালি করছে। আমরা দেখতেছি, ঠিক আছে আমরা দেখতেছি। এটা কি আজকে শুয়ে আছে? দেখি তারপর কি তোমাকে ছাড়ছে কখন? আমাকে ছাড়ছে পৌনে 7টার দিকে। 7:10 টাকা দিলাম, পৌনে 7টার দিকে আমাকে ছেড়ে দিল। 17 লাখ টাকা নেওয়ার পরে? জি। আমি বলছি যে 14 লক্ষ টাকা জোগাড় ছিল, একজনের 50,000। আমি বলছি যে আর বাদ বাকি টাকা আমি বিকাশে দিব, শালা হতে ওই টাকাই দিবি, তোরা আবার নিয়ে যাবো, তো ওই টাকা দিলে আবার ছেড়ে দিব আমাকে বলতেছে। ঠিক আছে। তুমি তো ছাড়া পাইছো নাকি? জি মাত্র পাইলাম আর কি। আচ্ছা, তোমরা কি এখন এই ব্যাপারে কোনো অভিযোগ মামলা কিছু করতে চাও? মামলা করতে চাও? আচ্ছা ঠিক আছে। আমি একজন ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী। আমাকে তোমার নাম পরিচয় সব বলো তো। আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আচ্ছা, তোমার পরিচয়? আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। আমার নাম মোহাম্মদ গফুর আলম। কি করো তুমি? আমি ব্যবসা করি পুকুরের বাজার। কিসের ব্যবসা? ইম্পোর্ট করি চায়না থেকে, মায়ানমার থেকে। কি ইম্পোর্ট করো? কম্বল, বেডশিট, আপনার টাওয়াল, এগুলা। ঠিক আছে। ঠিক আছে। কক্সবাজার সকালে গেছিলাম, কালকে সকালে ইনকাম ট্যাক্স আমরা ফাইল করার, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে আর মায়ানমার থেকে। তো স্যার আমি ইনকাম ট্যাক্সে আমি উকিলের পাশে ঢুকছি। উকিলের বাসায় ঢোকার পরে আমি বাইর হওয়ার পরে একটা হোটেলে গিয়েছিলাম আলগনিতে হোটেল থেকে খাওয়ার পরে আমি নিচে আসলাম, দাঁড়ার পরে এরা 6-7 জন লোক গেছে, যার পরে ওদের আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। ওদের আপনি এদিকে আসেন, আমাকে এদিকে আসে ডাকার পরে নিয়ে গেছে। আমার কোথায় নিয়ে যাচ্ছেন? ওদের আসেন, কোনো অসুবিধা হবে না। আমাকে চোখটা বন্ধ করে কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। যাওয়ার পরে আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে।
স্যার আমি এই টাকা পাবো কে বলছে কোত্থেকে? কথাটা? এরা বলছে। গেটটা খোলো দেখা তো গেট খোলো। ও ও এ আপনি দেখো কে? ও এ কে যেও নেই ও ওই যে লাশ মাথায়। ওই লাস্ট আপনার নাম কি? এই ফিরোজ। র্যাঙ্ক সহ বলেন। এসআই ফিরোজ। আর কি বলছেন? আর এ বলছে। এই যে আপনার নাম কি? মুস্তফা। এসআই মুস্তফা। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার আমাকে বলছে, আমাকে এখানে অনেক মারধর করছে, আমাকে হ্যান্ডকাফ লাগাইছে, ফেলে দিছে। হ্যাঁ। তো আমাকে বলছে যে শালা তুমি যদি 1 কোটি না তোকে যেতে পারবি না, তোমাকে খরচ পেয়ে দেবো। তো তুমি কি জান চাও না টাকা চাও? আমাকে বলতেছে যে স্যার আমি তো এখন আমাকে অনেক ধমক দিছে, আমার 1 কোটি টাকার থেকে কমতেছে না। থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করেছে সেনাবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হ্যাঁ দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বাংলাদেশের টেকনাফে 6 গোয়েন্দা সংস্থাকে আটক করে রেখেছেন সেনাবাহিনী। কিন্তু কেন, সেটা বিস্তারিত শুনলেন আজকের ভিডিওতে। তো এবার আপনাদেরকে দেখাবো যে 6 জনকে কেন একজন ইউনো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন সে বিষয়ে বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। তার আগে বলে রাখতে চাই, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। শিশুদের জন্য পার্ক আর সেখানে টিকিট ছাড়া প্রবেশের দায়ে 5 শিশুকে শাস্তি দিলেন ইউএনও। শরীয়তপুরে কয়েক ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। গতকালের এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। পৌরসভার শিল্পকলা একাডেমির মাঠে ঈদের দিন চালু হয় শরীয়তপুর পার্ক। শিশুদের জন্য নির্মিত পার্কটির দেখভালের দায়িত্ব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা। টাকা না থাকায় সোমবার সন্ধ্যায় 10 থেকে 13 বছর বয়সী কয়েকজন শিশু সীমানা প্রাচীর টপকে পার্কে প্রবেশ করে। এর মধ্যে 5 জনকে আটক করে প্রহরীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। আমি ওয়ালের উপর বসেছিলাম, আমাদের টাকা দিল না দেখা হেলে আমার আরেকটা সামনে আইসে 2 জনে মিলে ধাক্কা চালাইছে, আমাকে 10 ধরে আসে কাম সারা না ফিটে ভাঙবো লাত্তি দিয়ে মাথা গালিব হেলে গালিতে সামগো টাকা সারা ঢুকছে স্কুলে যা 3 সারা আছে 3 সারা ও কান ধরে তারা রাখবে সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত। ইউনো স্যার দেখে আমাদের ওনার সামনে নিয়ে এসে তারপর অনেকক্ষণ অনেক কথা শোনালো। তারপর আমরা আমাদের গাছের উপর উঠিয়ে তারপর আমাদের ছবি তুলালো, তারপর আমাদের কানে ধরালো। তারপর আমাদেরকে আরেকজন এসে বললো কি যে ওদেরকে 4-5টা পিরান দিয়া বাসা পাঠায় দেন। তারপর আরো 2টা ছেলেকে ধরছে, তারপর ওদেরকে আমাদেরকে মানে কানে ধরাইছে আর ওদেরকে মুরগি চাপা। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন। তো এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন।